দু রকম শাক বানাবো। এটা হচ্ছে সজনে পাতা, সজনের শাক, আর এটা হচ্ছে পালং শাক। সজনের শাক শুধু বানালে একটু তিতকুটে লাগে, যার জন্য আমি আর একটা শাকও নিয়ে নিয়েছি। এর মধ্যে অনেক শাকই দিতে পারো, তার জন্য না, খেতেও ভালো হয়। তো আমি এই শাকগুলোকে এখন কেটে দেবো। দেখো, আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন। এই যে শাক ধুয়ে নিয়েছি, শাক হয়ে গেছে। এটা পালং শাক আর হচ্ছে সজনে শাক। পুরো শাকটা আমি দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন। নুন দিলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে। একটু গুড় দিয়ে দিলাম, শাকে মিষ্টি না হলে ভালো লাগে না। মিষ্টি মানে ব্যালেন্স। লঙ্কা, এবার আমি একটু ঢেকে দেবো। তারপর আমি একটু গন্ধরাজ লেবু একটুখানি চিপে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে গন্ধরাজ লেবু। কাসুন্দি দিতে পারো এর মধ্যে, ভাতের উপর খেতে খুব ভালো লাগে কাসুন্দি দিয়ে। শাকটা একটু হবে। দেখো শাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এইভাবে শাক দারুণ লাগে রান্না করলে, মানে লেগে যাচ্ছে, মানে হয়ে গেছে, শুকিয়ে গেছে সব। দেখো এই শাকটা আমার রেডি হয়ে গেছে। এই শাকটা সজনে পাতাটা দেওয়ার মানে এইটা হলো, এটা যাদের প্রেশার আছে, প্রেশার নিয়ন্ত্রণে রাখে। শাকটা খাওয়া খুব উপকারী। তো সজনে ডাঁটা, সজনে পাতা, সজনে ফুল সবই উপকারে লাগে আমাদের। তো তোমাদের কার কীরকম লাগলো, ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। বেল আইকনটা ক্লিক করলেই আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই, বা ফলো করেছো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো। থ্যাংক ইউ।